আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোইকোনমিক্সের আজকের ক্লাসে। সো আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তা হচ্ছে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ বা ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। এটা মূলত সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ আমাদের ভোক্তা উৎপাদকের আচরণ, এই চ্যাপ্টারের একটা অংশ। সো চলো শুরু করা যাক আজকের লেসন। তোমরা যদি নিরপেক্ষ রেখাটা বুঝতে চাও তাহলে তোমাদেরকে আগে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে পর্যায়গত উপযোগের ধারণাটা। আমরা এই চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম ভোক্তা উৎপাদকের আচরণের মধ্যে উপযোগ আমরা পড়েছি। আমরা বলেছি অর্থনীতিবিদরা উপযোগকে দুই ভাগে উপস্থাপন করছে বা দুই ভাগে বিভক্ত করছে, দুই ভাগে আমাদের কাছে উপস্থাপন করছে। একটাকে বলা হয় সংখ্যাগত উপযোগ, আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। যখন কোনো একটা উপযোগকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি, যেমন 1 2 3 4, এটাকে বলা হয় সংখ্যাগত উপযোগ। আর যখন কোনো একটা উপযোগকে আমরা বিভিন্ন সংখ্যায় ভাগ না করে আমরা যখন পর্যায়ে ভাগ করি, তখন সেটাকে আমরা পর্যায়গত উপযোগ বলি। ঠিক আছে? সো পর্যায়গত উপযোগের বিষয়টা আমাদেরকে এখানে বুঝতে হবে এই জন্য, কারণ এই ইনডিফারেন্স কার্ভটা মূলত পর্যায়গত উপযোগ এখান থেকেই সৃষ্টি হয়েছে। কেমন? সো এখানে কিছু ইনফরমেশন আছে। বলা হচ্ছে পর্যায়গত উপযোগের বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমরা পর্যায়গত উপযোগের যে প্রবক্তা, তাদের নামও বলেছে, মানে সবচেয়ে বেশি অবদান রাখে সে হচ্ছে হিগস আর আরজিডি অ্যালেন বা এলেন আমরা বলে থাকি। তারা সবচেয়ে বেশি এটা সম্পর্কে অবদান রাখেন। তো পর্যায়গত উপযোগের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা দ্রব্যের বিভিন্ন ভোগ করি, তখন তার কাছ থেকে যে আমরা উপযোগটা পাই সেটা আসলে পর্যায়ে আমরা ভাগ করি। যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে আমরা শ্রেণী বিভাগে ভাগ করে থাকি উপযোগটাকে। সেখানে এই পর্যায়ে উপযোগ ধারণাটি নিরপেক্ষ রেখা বা নিরপেক্ষ মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের যে সংখ্যাগত পর্যায়গত উপযোগ, এই পর্যায়গত উপযোগ থেকে আসলে মূলত নিরপেক্ষ রেখা বা নিরপেক্ষ মানচিত্র এগুলো সৃষ্টি হয়। নিরপেক্ষ মানচিত্রকে আমরা একটা একটা করে আসবো। ফার্স্টে আমরা বলি নিরপেক্ষ রেখাটা আসলে কি। তো দেখো, নিরপেক্ষ রেখার যদি বলা হয় নিরপেক্ষ রেখা কোথা থেকে সৃষ্টি হয়েছে, পটভূমি কি, হ্যাঁ, তো রেখাটা কি সেটা একটু পরে বলতেছি। আগে দেখো নিরপেক্ষ রেখার পটভূমিগুলো আসলে কি। বলছে অর্থনীতির সামগ্রিক আলোচনায় উপযোগ একটা বিশেষ স্থান অধিকার করে আছে, আমরা জানি। ওকে, তো মানব সভ্যতার প্রান্তিক পর্যায় থেকে উপযোগ ধারণা কাজ করে আসছে, কিন্তু তাত্ত্বিকভাবে উপযোগ উপস্থাপন শুরু হয় 19 শতাব্দীর সূচনার পূর্বে সময়ে। তারপর হচ্ছে সময়ে বিবর্তনে পর্যায়গত উপযোগ ধারণার উপর ভিত্তি করে পর্যায়গত আলোচনা করা হয়। একইভাবে পর্যায়গত উপযোগে সহায়তা থেকে আসা জাস্ট নিরপেক্ষ রেখা কোথায় সৃষ্টি সে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে, যে একইভাবে পর্যায়গত উপযোগ ধারণার সহায়তা নিয়ে অর্থনীতির বিশাল জগৎ বিভিন্ন বিষয়ের উপর পর্যাপ্ত উপস্থাপনা এবং ব্যাখ্যা প্রদান করে থাকেন। মোট কথা হচ্ছে পর্যায়গত উপযোগ ধারণার তুলনায় পর্যায়গত উপযোগ ধারণার তুলনায় পর্যায়গত উপযোগ ধারণার গ্রহণযোগ্যতা অর্থনীতিবিদদের সর্বোচ্চ আমরা লক্ষ্য করতে পারি। সো এই পর্যায়গত উপযোগ থেকেই কিন্তু আসলে মূলত নিরপেক্ষ রেখাটা সৃষ্টি হয়ে আছে। আমরা এখানে একটু পড়ে দেখলে বুঝতে পারবো। সো দুইজন অর্থনীতিবিদ আমরা জানি, একটা হচ্ছে হিগস আর আরজিডি অ্যালেন। তারা একটা বই লিখছিল, এ রিকনসিডারেশন অফ দ্য থিওরি অফ ভ্যালু নামে একটা বই লিখছিল। সেই বইটার মধ্যে তারা নিরপেক্ষ রেখা সম্পর্কে সুসংহত বক্তব্য উপস্থাপন করে থাকেন। হ্যাঁ, পরবর্তীতে 1939 সালে হিগস আরেকটা বিখ্যাত গ্রন্থ লিখেন, ভ্যালু অ্যান্ড ক্যাপিটাল। এতে তিনি নিরপেক্ষ রেখা সম্পর্কে বিস্তার ধারণা প্রদান করে থাকেন। হ্যাঁ, তো নিরপেক্ষ রেখা মূলত হিগসের ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো নিরপেক্ষ রেখা কাকে বলে যদি প্রশ্ন করি, তাহলে উত্তর হচ্ছে এরকম, যে নিরপেক্ষ রেখা হলো বিভিন্ন বিন্দু নিয়ে গঠিত একটি সঞ্চার পথ। আরো সহজ করে বললে এইখানে একটা কথা বলছে যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সূচক বিন্দুর সমন্বয়ে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় নিরপেক্ষ রেখা। বিষয়টা এমন, আমি যদি বলি তোমার কাছে দুইটা সুযোগ আছে, দুইটা দ্রব্য তুমি ভোগ করতে পারবা, ঠিক আছে? তাহলে একটা দ্রব্য যদি তুমি বেশি ভোগ করো, অপরটা একটু কম ভোগ করতে হবে, তাই না? তাহলে আবার যদি অপরটা তুমি বেশি ভোগ করতে চাও, অন্যটা একটু কম ভোগ করতে হবে। এদের মাধ্যমে তুমি যে একটা রেখা আঁকো, সেটাই হচ্ছে মূলত ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। কেমন? সো চলো সেই নিরপেক্ষ রেখাটা আমরা এখানে আঁকার চেষ্টা করব। এখানে আমরা একটা সূচি দেখতে পাচ্ছি। এই সূচির মধ্যে আমরা দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। হ্যাঁ, এই যে একটা সূচি, এই সূচির মধ্যে এখানে দেওয়া আছে মিশ্র, অর্থাৎ এখানে এ বি সি ডি তিনটা মিশ্র দেওয়া আছে, চারটা মিশ্র দেওয়া আছে। এখানে দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য মনে করো আম, আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য সেটা হচ্ছে আপেল। সো মনে করো তুমি যদি এক্স দ্রব্য মানে এই আম যদি একটা ভোগ করো, একটা খাও,
তাহলে তুমি মনে করো ওয়াই দেবো যদি 12টা খাও, তাহলে দুইটাই মিলে তুমি উপযোগ পাবা মনে করো U0 পরিমাণ, বা মনে করো 10 পরিমাণ উপযোগ পাবা। তো তুমি যদি এই আমের আরেকটু ভোগ বৃদ্ধি করো, তাহলে এটা একটু ভোগ বৃদ্ধি করতেছো, অপরটা একটু হ্রাস করতেছো। এটার ফলে যদি সেম উপযোগ তুমি যদি পাও, তাহলে সেটাকে আমরা বলছি যে তোমার নিরপেক্ষ, তোমার কি পাচ্ছ, তুমি নিরপেক্ষ একটা উপযোগ পাচ্ছ। মানে উপযোগটা সবসময় এখানে স্থির আছে, তোমার যে তৃপ্তি সেটা সবসময় স্থির। অর্থাৎ তুমি একটা আম 12টা আপেল খেয়ে যে তৃপ্তি পাচ্ছ, 2টা আম 6টা আপেল খেয়ে তুমি সেম তৃপ্তি পাচ্ছ। সেম ভাবে আমরা যদি বলি 3টা আম এবং 4টা আপেল খেয়ে তুমি কেমন তৃপ্তি পাচ্ছ, উত্তর হচ্ছে U0, অর্থাৎ এখানেও তুমি 10 পরিমাণ উপযোগ পাচ্ছ। এরপর আরো যদি বলি যে তুমি আম যদি 4টা ভোগ করো, আপেল যদি 3টা হয়, তাহলে তুমি কি উপযোগ পাচ্ছ, তো হচ্ছে সেম হবে। অর্থাৎ এমন যদি হয় যে আমরা একটা বেশি ভোগ করতেছি, অপরটা হ্রাস করতেছি, তো উপযোগটা সবসময় স্থির থাকতেছে, সেইটাই হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখা।